আমার প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইয়েরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো বন্ধুরা, আজকে আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আপনাদের সাথে, সেজন্য এই ভিডিওটি করা। যে বিষয়টি আলোচনা করব এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বলবেন এই উপায়টা বা পদ্ধতিটা কেমন। ধরুন আপনার ফার্মে 25-26 দিন বয়স থেকে মুরগি ওয়েট করছেন, কত ওয়েট আছে সেটা বুঝলেন। আবার 4-5 দিন পরে গিয়ে ওয়েট করলেন, কতটা ওয়েট বাড়লো সেটা কিন্তু যে মুরগিগুলো ওয়েট করছেন, একই মুরগি যদি আমরা 4 দিন পরে গিয়ে ওয়েট করি, ধরো আজকে যে 4টে মুরগি ওয়েট করলাম, 2 দিন 3 দিন পরে সেই 4টে মুরগি ওয়েট করলাম, তাহলে বুঝতে পারবো যে ওই 4টে মুরগি কি মানে কতটা পরিমাণে ওয়েট দিচ্ছে না দিচ্ছে। হয়তো আজকে একটা মুরগি ওয়েট করলাম, কালকে অন্য একটা মুরগি ওয়েট করলাম, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু আমার মুরগিটা ঠিক পারফেক্ট কত গ্রাম ওজন বাড়ছে, যদি আমরা আজকে যে 4টে বা 5টা মুরগি ওজন করলাম, পরের দিন সেই 4টে কি 5টা মুরগি ওজন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে একই মুরগি এত গ্রাম ওজন দিয়েছে। এটা কীভাবে করা যায়, কারণ সব তো সাদা মুরগি বোয়া যায় না, তার জন্য একটা পদ্ধতি আছে, সেটাই আজকে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নূতন বা এই ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে বেল আইকন চেপে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলি, আপনারা যে 4টে মুরগি বা 5টা মুরগি ওয়েট করবেন, মুরগিগুলো একটু কালার দিয়ে দেবেন, রং করে দেবেন। যেমন আমি দেখাচ্ছি আমার এখানে, এই দেখুন দুটো মুরগি বসে আছে পরপর। এই দেখুন, এই একটা মুরগি পিঠের চালে হালকা রং হয়ে আছে, এই একটা দেখুন, এই দেখুন রং করা আছে। এরকম পিঠে একটু রং করে দেবেন, তাহলে আপনার এই মুরগিগুলো চিহ্নিত হয়ে থাকবে। এই একটা আছে, এই একটা আছে, এরকম মুরগিগুলো একটু রং করে দেবেন। যে 5টা মুরগির ওয়েট করবেন, সেই 5টা মুরগি রং করে দেবেন, তাহলে এই 5টা মুরগি আপনার চিহ্নিত হয়ে থাকলো যে এই 5টা মুরগি আমি আজকে মেপেছি, এই 5টা মুরগি আবার পরের দিন মাপবো বা 2 দিন পরে মাপবো, তাহলে বুঝতে পারবো যে এই 5টা মুরগি ওয়েট 2 দিনে কত গ্রাম বাড়লো। এটা একটা কিন্তু সহজ পদ্ধতি। তাহলে আমার ক্যালকুলেশন থাকবে যে এই মুরগি করা ঠিকঠাক ওয়েট দিচ্ছে বা ওয়েট কম দিচ্ছে কি না দিচ্ছে বোঝা মুশকিল। কারণ একটা ফার্মে সব পাখি তো সমান ওজন থাকে না। হয়তো আজকে একটা ছোটো পাখি ওজন করলাম 1500, কালকে 1700 ওজন একটা পাখি। কারণ সব পাখি একটু তো ওয়েটের 19-20 থাকে, কোনটা বেশি কোনটা কম থাকে, তাহলে আমরা বুঝতে পারি না। সেই কারণে যে পাখিটা আমি আজকে মাপবো, সেই পাখিটা আবার 2 দিন পরে গিয়ে মাপবো, তাহলে বুঝতে পারবো যে পাখিটা আজকে যা ওজন ছিল 2 দিন পরে গিয়ে কত গ্রাম ওজন বাড়লো। আপনারা যদি হাতে কাছে রং না পান, এই রংটা কীভাবে করবেন, একটু হলুদের গুঁড়ো নেবেন, তার সঙ্গে চুন মিশিয়ে নেবেন হালকা, নিলে খুব সুন্দর একটা কালার তৈরি হয়। একটু জল দিয়ে পাইল করে নেবেন, নিয়ে ওইটা হাতে করে মুরগির গায়ে একটু ঘষে দেবেন, লাগিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনার ওই মুরগিগুলো চিহ্নিত হয়ে থাকবে। তাহলে আপনারা ঠিকভাবে আজকে ওয়েটটা করলেন, আবার 4 দিন পরে ওই 5টা মুরগি ওয়েট করবেন, তাহলে আপনি এটা ক্যালকুলেট হয়ে যাবে যে মুরগিটা আজকে যাচ্ছ কালকে কত গ্রাম হলো। তো বন্ধুরা, আমার ফার্মে একটা কালো মুরগি আছে, যেটা আমি ওয়েট করি। একদিন দেখাচ্ছি কালো মুরগিটা। এই যে দেখুন, আমার ফার্মে একটা কালো মুরগি আছে। এটা তো চিহ্নিত করতে হয় না, এটা আমি একটাই ওজন করি যে ঠিকঠাক ওজন দিচ্ছে কিনা দেখার জন্য। এই কালো মুরগিটা আমি ওজন করি 2 দিন ছাড়া বা 1 সপ্তাহ পরে, যে ঠিকঠাকভাবে ওজন দিচ্ছে কিনা। তো বন্ধুরা, যদি এই উপায়টি বা পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশে খামারি ভাই বন্ধুরা এই পদ্ধতিটা জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।